ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ভিডিওগুলো এগুলো কিন্তু আমরা অনেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক পেজে বা অনেক প্ল্যাটফর্মে কিন্তু দেখে থাকি। তো এই হার্ড ব্রোকিং যে স্টেজ ভিডিওগুলো এগুলো মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার এখান থেকে ডাউনলোড করে নিন। না পরে আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের প্রথমে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। ওকে, তো ভিডিও ক্লিপ সিলেক্ট করার জন্য আমরা প্রথমে এই যে ভিডিও ক্লিপ এটাকে সিলেক্ট করবো। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। আমরা জাস্ট একটি ফটোকে সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ইন্ডিংয়ের দিকে একটা ওয়াটারমার্ক দিতে পারবো। এখানে ক্লিক করে ইন্ডিং ওয়াটারমার্কটাকে ডিলিট করে দিব। তারপর এখান থেকে আমরা মিউজিক অ্যাড করবো, জন্য অ্যাড ওটাতে ক্লিক করবো। তারপরে এক্সট্রাক্টরে মিউজিককে অ্যাড করছে এই কারণে, যার জন্য আমরা হচ্ছে যে পিকচার ডিউরেশনটা এটা যাতে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। ওকে, তো এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ফটোটিকে আমরা আমাদের মিউজিক যতটুকু আছে ঠিক ততটুকু করে দেবো এখান থেকে। ওকে, মিউজিকটি কিন্তু আগে অ্যাড করছি এর জন্য যাতে আমাদের অ্যাডজাস্টমেন্টটা ইন্ডিংটা ঠিক রাখতে পারি। তো আমাদের এখানে আসার পর এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে যে দুইটা ভিডিও ক্লিপ এবং ফটোসের মাঝখানে যে একটা মাইনাস আইকন দেখতেছে এটা হচ্ছে ট্রানজিশন। তো ট্রানজিশন ইফেক্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে অবশ্যই আমাদের মোবাইলের ডাটা আমরা অফ আছে অন করতে হবে। করার পর এখান থেকে আমরা ট্রানজিশন ইফেক্টে ক্লিক করলে আমরা এরকম অপশন দেখতে পাবো। দেন আমরা এখান থেকে ক্যামেরাতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে পুল আউটটাকে সিলেক্ট করবো। পুল আউটটাকে সিলেক্ট করে অবশ্যই আমাদের এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এখান থেকে আমরা এইটা রাখবো। দেখার পর টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা ফটোতে একটা টাচ দেবো। জাস্ট ফটোতে একটা টাচ দেওয়ার পর অ্যানিমেশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ইনে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে শেক থ্রিটাকে সিলেক্ট করে সেমভাবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, এখান থেকে আমরা 2.0 দিয়ে দিলে বেটার হচ্ছে। দেন আমরা এখান থেকে 2.0 অথবা আপনি 3 করে দিয়ে দেখতে হবে। তো 3 করে দিতে পারেন, মানে 2.9 আছে। দেওয়ার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো। করার পর আমরা একটা ইফেক্ট অ্যাড করবো। এর জন্য আমরা ফটো স্টিল পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্ট। এরপর এখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবো। দেখার পর এখান থেকে আমরা রাইট সাইড স্ক্রল করলে দেখবো নেচার নামে যে একটা ক্যাটাগরি আসছে। ওকে, তো এখান থেকে আমরা নেচার চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা প্রথম লাইটিং যে ইফেক্টটা, ওকে, লাইটিং ক্র্যাক, তো এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর এই লেয়ারটাকে আমরা ইন পজিশন দিয়ে দিব। ওকে, ইন পজিশন। দেন ফাইনালি আমরা ভিডিওটাকে প্লে করবো। আমাদের সাউন্ডটা মিউট করা আছে, মূলত আমাদের যে লিরিক্সের সাথে লিপসিং, আমাদের লিরিক্সের সাথে কিন্তু অলরেডি সাউন্ডটাকে মানে অ্যাডজাস্ট করা আছে। ওকে, তো এখান থেকে সব কিছু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু টোটালি হয়ে গেছে। এখান থেকে সব কিছু যদি আপনার মনে হয় কমপ্লেক্স, সেক্ষেত্রে আপনি ভিডিও রেজলিউশনটাকে এখান থেকে হাই করে নেবেন। নেওয়ার পর আমরা যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু ফাইনালি আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। ওকে, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে পেয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।